পেশায় দিনমজুর, কিন্তু তার নেশা বই পড়া। তিনি চান অন্যরাও তার মতো বই পড়ুক। তাই সামান্য আয় দিয়ে নিজের গ্রামে জয়নাল আবেদিন গড়ে তুলেছেন বিশাল গ্রন্থাগার। সেখানে আছে প্রায় ৩৫০০ বই। তার তৈরি ৭ ভিটা গ্রন্থ নিলে প্রতিদিন এসে বই পড়েন ২৫ থেকে ৩০ জন। এছাড়াও প্রায় ৫৫০ জন নিয়মিত বই নিয়ে যান বাড়িতে। কুড়িগ্রাম জেলার ৭ ভিটার জয়নাল আবেদিন এবং তার গ্রন্থাগারের গল্পটা এমনই। মাত্র পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন জয়নাল। দরিদ্র পরিবারে জন্ম তার। ছোটবেলা থেকেই বাবার সাথে জমিতে কাজ করতেন। একসময় শুরু করেন দিনমজুরি। বছরের যে সময় গ্রামে কাজ থাকে না, সে সময় আরো অনেকের মতো কাজের খোঁজে গাজীপুরে যেতেন জয়নাল। গাজীপুরে গিয়ে ইটভাটায় কাজ করতেন তিনি। রাতে ইটভাটায় কাজ করার ফলে দিনের বেলা অবসর সময় কাটাতেন জয়নাল। কখনো অন্য শ্রমিকদের সাথে আড্ডা দিতেন, কখনো টিভি দেখতেন দোকানে বসে। সময় তখন ২০১১ সালের কোনো একদিন। ইটভাটায় কাজ শেষে ঘোরাঘুরির সময় ফুটপাতে একটি বইয়ের দোকান চোখে পড়ে তার। দোকানে বইগুলো দেখে জয়নালের ভালো লাগে। দামে কম হওয়ায় ২টি বই কেনেন তিনি। তারপর অবসর সময়ে বইগুলো পড়েন এবং আনন্দ খুঁজে পান। এভাবে ধীরে ধীরে বই পড়ায় মনোযোগ দেন জয়নাল। কাজের জন্য যখনই গাজীপুর যাওয়া হতো, তখনই তিনি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, টঙ্গী রেলওয়ে স্টেশন, টঙ্গী কলেজ গেট থেকে পুরনো বই কিনতেন। এভাবে বাড়তে থাকে বইয়ের সংগ্রহ। এরপর নিজ গ্রামে একটি লাইব্রেরি চালু করার সিদ্ধান্ত নেন। তিনি জানতেন কাজটা সহজ নয়, কিন্তু নিজেকে নিজে সাহস দিতেন পাঠাগার গড়তেই হবে। পরিকল্পনা অনুযায়ী কাজ শেষে গ্রামে ফেরেন জয়নাল। কয়েকজনের সাথে পরামর্শ করেন। গ্রামের মধ্যে একটা পরিত্যক্ত জায়গায় পাঠাগার করার সিদ্ধান্ত নেওয়া হয়। খরচ বাঁচিয়ে সবাই টাকা দেওয়ার পর টিনের চালা দিয়ে ছোট্ট একটি ঘর করা হয়। বই রাখার জন্য একটি তাক, কয়েকটি চেয়ার এবং একটি টেবিল ছিল সেখানে। এরপর ২০১১ সালের ১৫ই নভেম্বর পাঠাগারের উদ্বোধন করা হয়। পাঠাগারের নাম দেওয়া হয় ৭ ভিটা গণপাঠাগার। এভাবেই চলতে থাকে জয়নালের পাঠাগারটি। ২০১৩ সালে বইয়ের সংখ্যা হয় ২০০টি। গ্রামবাসী ও শিক্ষার্থীরা এসে নিয়মিত বই পড়ত। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে তখন গ্রামে ব্যাপক বিশৃঙ্খলা হয়। একজন প্রাণও হারায়। এই ঘটনায় পুরুষশূন্য হয়ে যায় গ্রামটি। ফলে পাঠাগারটিও বন্ধ হয়ে যায়। এরপর আবার জয়নাল চলে আসেন গাজীপুরে। তবে বইয়ের প্রতি তার ভালো লাগা একটুও কমে যায়নি। তিনি আবার বই সংগ্রহ করতে থাকেন এবং নিজে পড়ার পাশাপাশি অন্যদেরও বই পৌঁছে দিতেন। পাঠাগার পুনরায় তৈরি করার জন্য ২০১৫ সালে জয়নাল তার এক প্রতিবেশীর কাছ থেকে ২০,০০০ টাকায় ১% জমি কেনেন। জমির টাকা শোধ করতে কয়েক বছর লেগে যায়। তারপর বন্ধুরা মিলে সেই জমিতে আবার পাঠাগার নির্মাণ করেন। জমি কিনে পাঠাগার তৈরি করার খবর শুনে অনেকেই হাসাহাসি করতে থাকে। এখন অবশ্য গর্ব করে। ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি উদ্বোধন করা হয় জয়নালের পাঠাগার ৭ ভিটা গ্রন্থনীর। এরপর জয়নালের গ্রন্থনীর কথা পৌঁছে যায় সরকারের তৎকালীন যুগ্ম সচিব এনামুল হাবিবের কাছে। একদিন জয়নালের গ্রন্থাগার দেখতে যান এনামুল হাবিব। তার প্রচেষ্টা ও পাঠক সংখ্যা দেখে সেদিনই ঘরটি পাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। ২০২২ সালের সেপ্টেম্বরে ৫.৫ লাখ টাকা ব্যয়ে আধা পাকা ঘর, আসবাব, কিছু বই, চেয়ার টেবিল তৈরি করে দেন। পাঠাগার চালুর পর থেকে জয়নাল গ্রামেই থাকেন। কাজের জন্য বাইরে যেতে না পারায় রোজগারও কমে গেছে, কিন্তু তার স্বপ্ন গ্রন্থাগারটি নিয়ে। এছাড়া একটি স্কুল এবং বিজ্ঞান ক্লাব করার ইচ্ছে আছে তার। জয়নাল তার স্বপ্নের সমান বড়।